1.5-2 মিনিটের যে যন্ত্রণা, একদম মৃত্যুর কাছে গেলে মানুষের যেমনটা ফিল হয় ঠিক অমনটাই ফিল করতেছে। একদম ভয়ের যন্ত্রণা। এখন এতটা কষ্ট হয়েছে যে ওইটা আমি কাউকে বুঝাইতে পারবো না। যেহেতু সবাই ইজিলি শ্বাস নিতে পারতেছে, কেউ বুঝবে না যে 2 মিনিট নিঃশ্বাস বন্ধ থাকাটা কতটা কষ্ট। মানুষ মরণের কত কাছে চলে যায়। আমার একটা ফ্রেন্ডের সাথে হচ্ছে গিয়ে মানে ও আর আমি ঘুরতেছি, তো একদিন বলতেছে যে একটা গাছ দেখে বলতেছে জানিস এই কাঁঠালের মুচি এমনি লবণ দিয়ে খাইতে অনেক মজা লাগে। ওরে আমি আবার জিজ্ঞেস করতেছি যে আমি তো কখনো খাই নাই, কেমন কিভাবে খায়? তো বলতেছে যে এমনি গাছ থেকে ছিঁড়ে নিয়ে লবণ দিয়ে খাবো। তো ওরে আমি বলতেছি যে তাহলে তুই চুরি টুরি কর, আমি এর মধ্যে নাই। কাঁঠালের মুচি পায়রা চলে নিয়ে আইসা পড়ছে, তো ওর বাসায় গেছি। ওর বাসায় যায় ওগুলো ধুয়া টুয়া ওরে আমি জিজ্ঞেস করছি যে এগুলো কিভাবে খায়। ও বলছে যে আমি লবণ টবণ নিয়ে আসি, তুই এগুলো ধুয়া বস। তো ও কি করছে, 2 মুঠ ভর্তি লবণ নিয়ে আসছে দুইজনের জন্য। গিয়ে 1 মুঠ আমার হাতে ধরাইতে বলছে এটা তোর আর এটা আমার, যে এটা হচ্ছে গিয়ে জাস্ট ভরায় মুখের ভিতর দিয়ে দিবি, লবণ আর ওইটা একসাথে মুখের ভিতর দিয়ে দিবি। তো ওর কথা হচ্ছে গিয়ে ও আর আমি একসাথে লবণ আর ওইটা একসাথে মুখের ভিতর দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে লবণের একটা কেমন স্বাদ, তো ওইটার স্বাদে মানে হঠাৎ গিলা ফেলছি ভয়ে, মানে না চাবে আমি গিলা ফেলছি আর ও ফালাই দিছে। এত পরিমাণ লবণ মুখে দেওয়ার কারণে হচ্ছে গিয়ে চাবানোর আর সাহস পাইনি, গিলা ফেলছি। হঠাৎ দেখলাম কি যে এখানে আটকে গেছে, মানে লবণ মুখের ভিতরেই, লবণ গিলতে পারি নাই, মুখেরটা মুখেই আছে আর ওইটা হচ্ছে কি এইখানে এসে আটকে গেছে শ্বাসনালীর মধ্যে। এখন নিচেও যায় না, ঢেকও দিতে পারতেছি না, বমিও করতে পারতেছি না। পরে হচ্ছে কি এইখানে আটকে রয়েছে, এখন চোখ টোক পুরা লাল হয়ে গেছে একদম, মানে পানিও পড়ে না চোখ দিয়ে। তো নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে। মনে হইতেছিল যে আর মনে হয় নিঃশ্বাস না পসিবল না, যেহেতু অনেকবার ট্রাই করছি। মানে মনে হইতেছিল এখন যদি আমার মা আমার পাশে থাকতো, পিঠে দিয়ে একটা কিল ঘুষি দিলেও হয়তো বের হয়ে যেত, বা আম্মু কোনো একটা ভাবে বের করতে পারতো। এমনিতে তো আমরা যে নিঃশ্বাস নিতেছি তেমন মূল্যবান আমাদের কাছে মনে হয় না জিনিসটা, কিন্তু যখন আমরা আটকায় যায় বা যে কোনো একটা সিচুয়েশনে পড়ে যায় তখন আপনি ফিল করতে পারবেন যে একটা মানুষ নিঃশ্বাস নিতেছে এটা আল্লাহর কত বড় নিয়ামত, বা কতটা শান্তি লাগে নিঃশ্বাস যখন একটা মানুষ নেয়। ওইটা আমি ফিল করছি, যেহেতু আটকাই গেছে আর এত কিছু দুনিয়ার তখন বুঝি না। ও তখন ওই জিনিসটা বুঝতে পারেনি আমার ফ্রেন্ড। আমার পক্ষে ওরা বোঝানো সম্ভব হইতেছে না, কথা বলা পসিবল না, নিঃশ্বাস যেহেতু আটকে গেছে, চোখ টোক বড় হয়ে গেছে। ও যখন এরকম দেখছে যে চোখ বড় হয়ে গেছে, ও আমার ফালায় দৌড় দিছে। তো ওই টাইমে মনে হইতেছিল, মানে ওরে মনে মনে বকতেছিলাম ওর কথায়, কেন আমি এটা খাইতে গেলাম, এখন তো আমি মরে গেলে ওর কিছু যাইবো না। ও যেহেতু চলে গেছে এমন একটা জায়গায় আমি আসি, মনে হইতেছে যে এইখানে তো আর কেউ ঘন্টাতেও আসবে না। আর এইভাবে যেটা আটকে রয়েছে ওইটা বেশিক্ষণ থাকলে মানুষ মারা যাবে, 2-1 মিনিটের বেশি সার্ভাইভ করা পসিবল। তো ওই টাইমে মনে হইতেছিল যে মারা যাবো, যেহেতু কেউ নাই আশেপাশে, বাস কেউ সাহায্য, আমার বাসা ওইখান থেকে এতটা দূর, আর নিঃশ্বাস যেহেতু আটকে গেছে আমি দৌড়ায় বাসায় পৌঁছাইতে পারবো না, পসিবলই না। আমি ওখানে বসে ছিলাম মাটিতে, তো আমার পক্ষে ওইটা কোথাও যাওয়া পসিবল না, আশেপাশেও কোনো মানুষজন নেই। তো ওই টাইমে ও দৌড় দিছে, তো ওইটারে ধরে নিয়ে হচ্ছে গিয়ে জাস্ট আল্লাহ আল্লাহ করতেছিলাম, দোয়া টোয়া করতে পারি যেহেতু বাচ্চা মানুষ। তো ওই টাইমে আর আম্মুর কথাও মনে পড়তেছে না, খালি মনে হচ্ছে আল্লাহ চাইলে বাঁচ, যেহেতু কেউ সাহায্য করার মতো নাই তাহলে আমি আর বাঁচবো না। 1-1.5 মিনিট পর ওর আম্মু আসছে। 1-1.5 মিনিট হচ্ছে আমি একা একা সার্ভাইভ করছি, কেউ ছিল না। অতটুকু টাইম হচ্ছে গিয়ে বুঝা ফেলছি যে আর পসিবল না বাঁচা। 1.5-2 মিনিট মনে হয়েছে যে 1.5-2 দিনের মতো, লাইক অনেক দিন ধরে নিঃশ্বাস নিতে পারতেছি। হঠাৎ তাকায় দেখি যে ওর আম্মুরে নিয়ে আসতেছে। তো ওইদিকে তাকায়, মানে নিঃশ্বাসটা তো পসিবল হতেছে না, কিন্তু মানে বসে বসে আল্লাহরে শুকরিয়া আদায় করতেছিলাম। তো ওর আম্মু এসে হচ্ছে গিয়ে জাস্ট আমার ঝাঁকুনি দিতেছে আর জিজ্ঞেস করছে কি হয়েছে, কারণ আমি তো কথা বলতে পারি না। ওনার দিকে তাকায় রয়েছি, চোখ টোক বড়, কিন্তু হাত দিয়ে দেখাইতেছি আটকে গেছে। তো উনি হচ্ছে গিয়ে পিছনে ঘুরায় পিট রাপ করা শুরু করছে, মানে যতভাবে ট্রাই করা যায় বমি করানোর। উনি আঙুল দিছে, ওনার আঙুল দিয়েও বের করা পসিবল না। লাস্টে অনেকক্ষণ পর হচ্ছে গিয়ে, মানে অনেকক্ষণ রাপ টাপ করার পর হচ্ছে গিয়ে পিঠে কিল টিল দিছে। তো ওটা হঠাৎ বমি করে দিছি। বমি করার পর হচ্ছে কি মুখের ভিতর যে লবণ টবণ ছিল, রক্ত শূন্যতায় মানে রক্ত পানি হয়ে গেছে, প্রেশার একদম লো হয়ে ওই জায়গায় পড়ে গেছি সেন্সলেস হয়ে। মানে নিঃশ্বাস যখন নিতে পারছি তখন মনে হচ্ছিল যে এরকম শান্তি মনে হয় দুনিয়া আর কোনো কিছুতে নেই। মানে 2-1 বার নিঃশ্বাস নিছি, জাস্ট তাকে ওনার দিকে তাকে হচ্ছে ওইভাবে পড়ে গেছি, আর তাকাইতে পারিনি। তারপরে কিছু মনে নাই, কিন্তু মানে চোখ টোক খুইলা করে দেখছি আমি ওর আম্মুর কাছে ওইখানেই বসা, বেশিক্ষণ সেন্সলেস ছিলাম না। পরে হচ্ছে গিয়ে 5-7 মিনিট পর আন্টি কোলে টোলে করে ওনার বাসায় নিয়ে পানি টানি খাওয়াইছে, কিন্তু এইখানে যে আটকাইছে ওই ব্যথা অনেক দিন ছিল, মানে আটকাই ছিল না, অনেক ট্রাই করছি, প্রেশার ক্রিয়েট করছি না, তো এইখানে হচ্ছে গিয়ে ব্যথায় অনেক দিন হচ্ছে গিয়ে কথা বলতে প্রবলেম হইতো। তো আম্মুরে আর বাসায় যায় কিছুই বলি নাই। পরের দিন যখন বলছি তখন হচ্ছে গিয়ে আম্মু আবার কিল ঘুষি দিছে।